যে একবার কৃষ্ণ নামে মজেছে সেই জেনেছে কৃষ্ণ নামের কি মহিমা। ছোট শিশু সে বিহারী লালকে আকর্ষণ করেছে গো কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামের শ্রবণে করে বিহারী লাল ধীরে ধীরে সেই পাঠক ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে। পাঠক ঠাকুর বলছে, জানো বৃন্দাবনে কৃষ্ণ ছিল, তার 9 লক্ষ ধেনু ছিল, 24 জন সখা ছিল, আর তার কাছে যে যা চায় ভগবান মন বুঝি তাকে সব না চাইতেই দিয়ে দেয়। ছোট্ট ছেলে সে তো অত কথা বুঝতে পারলো না। বলছে কি বললো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন বালক আছে, একজন ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন সখা আছে। না 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 না, আমি আর এখানে কাজ করব না। এই বলে ছুটতে ছুটতে বলছে, বাবুজি বাবুজি ও বাবুজি। কিরে কিরে বিহারী এমন ভাবে হাঁক ডাক করছিস কেন? কি হয়েছে কি হয়েছে বল 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 বল। ও বাবুজি এই নাও ধরো। গরুর দড়িগুলিকে ছুঁড়ে ফেলে, এই নাও তোমার বাল, এই নাও তোমার খড়। কিরে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছিস কেন? দরকার নাই আর এই কাজ। কেন রে কি হয়েছে? না 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 না, অত কথা বলবার আমার সময় নেই। এই নাও ধরো ধরো, তোমার সব জিনিস আমি দিয়ে গেলাম। আর এতদিন যে আমি কাজ করেছি, মাত্র 1 সপ্তাহ কাজ করেছি, বেশি দিন হয়নি। তবে শোনো শোনো, আমি যতদিন কাজ করেছি ততদিনের মাইনেটা দিয়ে দাও, আমি চলে যাব। তুই কোথায় আবার নতুন কাজ পেয়েছিস? অত সব বলবার সময় নেই, দাও তো। বাবুজি খুবই ভালো লোক, ছোট্ট ছেলে, ওর মুখখানা দেখলে ভীষণ দয়া হয় গো। তাই বলছে এই নে ধর ধর ধর, বলি ওর মাইনাটা দিয়ে দিল। কিরে বললি না তো কোথায় কাজ পেলি? অত সব বলবার সময় নাই, আমি ওখানে গিয়ে আগে কাজটা শুরু করি। 1 মাস পর যখন বাড়ি ফিরে আসবো, মাইনে নিয়ে আসবো, আমার মায়ের অভাব দূর করব, তারপরে তোমায় বলে যাব। বেশ। এই বলে বিহারী এখন ছুটতে ছুটতে বলছে, মা গো ও মা। কিরে বিহারী আজ বড় আনমনা লাগছে, কি হয়েছে বল বল। আচ্ছা মা জানো, আমি ওই বাবুজির কাজ ছেড়ে দিয়েছি। কেন কেন কাজ ছেড়ে দিয়েছিস? ও মা জানো জানো, ওদের বাড়িতে মাত্র 6টা গরু ছিল, ওই 6টা গরু চড়াতাম। কি গো 6টা গরু? কোন গরু? বাস্তবে আমরাও গরু চড়াই। কোন গরু গো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপুর বশীভূত হয়ে, কামনা বাসনায় দগ্ধীভূত হয়ে, ইন্দ্রিয়গুলোকে দমন করতে না পেরে আমরা মুহুর্মুহু বিষয় বাসনায় জড়িয়ে পড়েছি, ব্রহ্মবস্তু ক্ষয় করে চলেছি, আমার আমার করে বেড়াচ্ছি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলিকে আমরা দমন করতে পেরেছি গো। আজকে বিহারী লাল বলছে ওদের তো মাত্র 6টা গরু ছিল, আমি গোটা দিনে চড়াতাম, বেশি পারিনি, আমি ছোট ছেলে। তবে জানো মা, ও মা তুমি জানো বৃন্দাবন কত দূর? কি বললি বৃন্দাবন? বলছে হ্যাঁ, ও তো অনেক দূর। ও মা জানো আমি না, আমি বৃন্দাবনে যাব। কি বললি বৃন্দাবন? তোর পাগলা,
ছোট ছেলে দেখি বৃন্দাবনে যাবে। না মা, না না না, তুমি না বলো না। কেন রে? বৃন্দাবনের কথা হঠাৎ জিজ্ঞাসা করছি, কি হয়েছে? তাছাড়া তুই একটু আগে কি বললি, ওই বাবুর কাজ ছেড়ে দিয়েছিস? বলছে হ্যাঁ। জানো মা, আমি না ওই বৃন্দাবনে যাব। জানো, ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, এই করে 24 জন সখা আছে। আর আমি গেলে 25 জন হয়ে যাবে। তবে এও শুনেছি, ওই কৃষ্ণের কাছে যে কাজ করে, যে যা চায় মন বুঝি তার মায়না। হরি বল। আরে ও তো লীলার কথা বলেছে, বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিল, ওর 24 জন সখা ছিল। তুই না না, আচ্ছা তোর মাথাতে এখন হঠাৎ করে বৃন্দাবনের ভূত চেপেছে কেন বলতে পারিস? ও মা, জানো আমি যখন গরু নিয়ে বাড়ি ফিরছিলাম, পথের ধারে এক ভগবত পাঠক, সে বলছিল আমি না, আমি শুনে এসেছি ভগবত পাঠে কোনোদিন মিথ্যা কথা বলে। দুর্বোকা ছিল, ওটা তো বৃন্দাবনে লীলার কথা বলেছিল। না 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 না, বাবা আমি তোমার কোনো কথা শুনবো না। তবে শোনো মা, যদি মিথ্যা হয় তবে আমি বৃন্দাবনে যাব না, আর যদি সত্যি হয় যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে আমি আর বাড়ি ফিরব না, আমি বৃন্দাবনে চলে যাব। শিশুর মন নিষ্পাপ সরল, শিশুদের মনে কোনো পাপ থাকে না, কোনো কামনা বাসনা থাকে না, কোনো কুবিদ্যা থাকে না, তারা যে একদম নিষ্পাপ ফুলের মতো পবিত্র রে। ওই যে মা গো, এই বলে তাড়াতাড়ি করে মাকে একটু প্রণাম করি। কি রে না, তুমি আমায় একটু আশীর্বাদ করো। এইভাবে প্রণাম করলে আশীর্বাদ চাইছি। আর আমি দেরি করব না, অনেক দেরি হয়ে গেছে, বৃন্দাবন অনেকটা পথ তো, আমায় তো যেতে হবে। তা জানো না, তোমার আশীর্বাদ না পেলে আমি কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবো না। তুমি তো আমার কাছে গুরুদেব, তুমি আমার কাছে আমার গুরুজন, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বাড়িতে চাকরিটা পেয়ে যাই। হরি বল। এখানে একটা তত্ত্ব কথা এসে যায়, মায়ের কাছে আশীর্বাদ চাইছি, বলছে যদি আমি তোমার আশীর্বাদ পেয়ে কৃষ্ণের বাড়িতে চাকরিটা পেয়ে যাই। কি গো, আমাদের যখন চাকরি বাকরি হয় না, আমরা কার কাছে মানত করি? কি গো, প্রভু তুমি একটু আশীর্বাদ করো। জীবনে হয়তো কোনোদিন ঠাকুরের কাছে যাইনি, ঠাকুরের কাছে মাথা নত করিনি, বিপদে পড়লে হরি যেমন কলা চপা খেয়েছি। কি গো, ভগবান কলা চপা খায়? বলছে দূর, ভগবানকে কই, আমরা তো কোনোদিন কলা চপা দিইনি। আমরা কি সেবা দিই? কি সেবা দেই গো? নকল দানা। বলছে নকল দানা সেবা দিই, কারণ সংখ্যাতে অনেক হবে, ফল মিষ্টান্ন কিনতে অত পয়সা নাই, আর পয়সা থাকলেও খরচ করব না। নকল দানাটা হলেই ভালো হবে, অনেকগুলি হয়ে যাবে, অনেকদিন চলে যাবে। তবে ভগবানের কাছে আমরা দেবার বেলা একটু কৃপণতা করি, কিন্তু নেবার বেলা প্রভু তুমি দাও দাও দাও। যদি তোমার কৃপাতে আমার চাকরিটা হয়ে যায় না, আমি চাকরিটা পাওয়ার পর করব না, বেতনটা আগে পাই। কি গো, বেতনটা আগে পাই,
বেতনের পয়সাগুলিকে একটু বেশি বেশি করে জমা করি, তারপরে একটা শুভ দিন দেখে তোমার নাম যজ্ঞ করবো। তাই গৌর প্রেমানন্দে হরি। এটা তো যাই, এছাড়া যদি কারোর ছেলে না হয়, কারোর যদি মেয়ে না হয়, কারোর যদি কোনো জমি জমার ফসলা না হয়, তখন আমরা ভগবানের কাছে মানত করি। আর মানতটা করি কখন বিপদে পড়ে, আর বিপদে কেটে গেলে ভগবানের কাছে যাই। ভগবান যে কোথায় পড়ে আছি, নয়নটা যে দিয়েছে ভগবান আমাদের, এত সুন্দর নয়নে যুগল গো, যে নয়নে আমরা ভগবানের রূপ দর্শন করব বলেছিলাম। যে দু হাতের দ্বারা ভগবানের চরণ স্পর্শ করব বলেছিলাম। যে হাতের দ্বারা ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করব বলেছিলাম। যে বদনে ভগবত প্রসাদ সেবন করব বলেছিলাম। যে চরণে যুগল পেয়েছিলাম, যে ভগবানের মন্দির আমরা ভ্রমণ করব, তীর্থক্ষেত্র ভ্রমণ করব, ভগবানের মন্দির মার্জনা করব, তোমার নাম করব, গান করব, সেবা দেব, সব কোনটা করছি? কোনটা করছি গো? কিভাবে করছি জানো? দায়ে পড়ে করি। বলবে কেমন দায়? ঘরেতে হরি মন্দির আছে, ভগবানের বিগ্রহ আছে, সেবা তো দিতেই হবে। তাই কোন রকমে স্নানটা সেরে মন্দিরটা ধৌত করে সেবাটা দিয়ে টিভির পর্দায় চলে যায়। বাড়িতে সিরিয়াল হয়, সিরিয়াল না দেখলে আমাদের পেটের ভাত হজম হবে না। ভগবানের নাম না করলে চলবে কেন জানো? কেন? বয়স এখনো হয়নি। কি গো, বয়স হয়েছে? হরিনাম বলবার মতো বয়স হয়েছে? বলছে এখনো সময় হয়নি। কোন সময়? বলে যখন গলায় জল চলবে না, যখন বলবার মতো ক্ষমতা থাকবে না, যখন আমার ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে যাবে, যখন কর্ণে আর শুনতে পারি না, আধো আধো শুনতে পাই, তখনই আমরা বলি হে প্রভু এবারের মতো পারাপারে করে দাও। তাই বলছি সময় গেলে সাধন হবে না। ওরে মন দিও সময় গেলে সাধন হবে না। ওই দিনে থাকিতে দিনে সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে দিও সময় গেলে সাধন হবে না। হরি বল। সময় গেলে সাধন হবে না। এই যে এত সুন্দর পদাবলী লালন ফকির রচনা করেছে, এই যে গানটি বাস্তবটাকে তুলে ধরেছে। সময় চলে গেলে হবে না গো। সময়ের কাজ সময়ে ভালো, অসময়ে হলে তেতো হয়ে যাবে। তাই বলছি বার্ধক্য বয়সে নয়, কোন সময়ে তুলিবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, সকাল সকাল তোল। সকাল আমাদের জীবনেও সকাল আছে। কোন সময় গো? জীবনে চারটি কাল রয়েছে, শৈশব, কৈশোর, যৌবন, অবশেষে বার্ধক্য। তাই ছানা মাখন তুলতে হলে সকাল সকাল তুলতে হবে গো। অর্থাৎ যখনই আমাদের যৌবন কালটা শুরু হবে, ঠিক সেই সময় যখন আমাদের রসের সঞ্চার ঘটে, 12 থেকে
15 বয়সে আমাদের সবার দেহে রসের সঞ্চার ঘটে, 64 প্রকারের রসের সঞ্চার ঘটে। ওই রসটাকে জারণ মারণ করবার জন্য গুরু চরণ আশ্রয় করতে হয়, সময়ে অসময়ে নয়। বলছে অসময়ে হলে কি হবে জানো? অসময়ে কৃষি করে ওই মেছা বেছে খেতে মরে, অসময়ে শিশি করে পেছাবদি কেটে পড়ে। যে কাজে যদি বা হয় বিজে কাজে যদি বা হয় বিজে তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধু হবে না। মনে মনে প্রিয়ম, সময় গেলে সাধু হবে না। বলছে অসময়ে চাষ করলে কি হবে? অসময়ে চাষ করলে মিছামিছি খাটাটাই সার হবে, ফসল হবে ঠিকই, গাছ হবে কিন্তু ফসল হবে না। মানে আমাদের বৃদ্ধ বয়সে হরি নামে করলে কি হবে? কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। ওই মরা গাছে জল ঢালবার অবস্থা। মরা গাছে জল ঢাললে গাছটা কি আর বেঁচে উঠবে? হরি বল। যদি গাছটিকে ছোট থেকে যত্ন নিয়ে জল যদি প্রত্যেকদিন ঢালা হতো, যত্ন করা হতো, গাছটি হয়তো আরো কয়েকদিন বেঁচে থাকতো। তাই বলছে সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় করো, গুরুর কাছে শিক্ষা সাধন করে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তবেই মুক্তি পাবে। আর তাছাড়া আরেকটি কথা কি বলেছিলাম? বিপদে পড়লে হরি কলা চাপা। কলা চাপাটা কার ঘরে খেয়েছিল গো? মহাভারতের কথা শুনেছেন? মহাভারত বলছে মহাভারতে কি? মহাভারত বাড়িতে তো নাই, জানবো কি করে? তার জন্য আমাদের কি করতে হবে গো? বাড়িতে নেই তো কি হয়েছে? সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আশ্রমে যেতে হবে, যেখানে হরিবাসর হয় সেখানে যেতে হবে। হরিবাসর এলে কি হবে? আমাদের মনের মধ্যে যে কালিমাগুলি আছে, আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতা আছে, চেত দর্পণ মার্জন, হ্যাঁ, কারণ চেত দর্পণ মার্জন আমাদের বদনটাকে দেখার জন্য আমরা যেমন আয়না ব্যবহার করি, আমাদের বদনটা কেমন আছে, পরিষ্কার আছে না অপরিষ্কার আছে, তেমনি আমাদের এই দেহটাকেও মার্জন করতে গেলে, অজ্ঞানতা দূরীভূত করতে গেলে, দেহের ময়লাকে দূর করতে গেলে সাবান শ্যাম্পুতে হবে না, গুরু চরণ আশ্রয় করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তবেই আমাদের মধ্যে যে অজ্ঞানতা, মনের কালিমা দূরে যাবে। তাই হরিবাসরে এলে কিছু হোক না হোক, আমাদের কিছু জানা যাবে, কিছু জানা হবে, কিছু জ্ঞানের লাভ হবে। তাই বলছি বিদুরের ঘরে স্বয়ং ভগবান কলা চপা সেবন করেছিল, দুর্যোধনের রাজভোগ সেবা দিয়েছিল, কিন্তু আমার ভগবান সেখানে যায়নি গো। বিদুরের স্ত্রী যখন নয়ন জলে বরিশন করে ভগবানকে শুধু একবার বলেছিল, কৃষ্ণ রে, আমার বাড়িতে কিছুই নাই, তাই বলে কি তুই আসবি না? তবে ভগবান বলছে আমি ফল মিষ্টান্ন সেবা করি না, যদি
সে ভক্তের মধ্যে ভক্তি না থাকে, যতই তুমি ফল মিষ্টি দাও না কেন আমি সেবা করি না, কিন্তু কোন ভক্ত যদি আমার নয়নের জলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে একটি তুলসী পাতা নয় একটু গঙ্গা জল দিয়ে যদি আমায় সেবা দেয়, আমার সেবা আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। আমি বিক্রি হয়ে কোন ভক্ত যদি নয়ন বাড়ি পরিশোধ করে, যদি একটা তুলসী পাতাও যদি আমায় সেবা দেয় না, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই, সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে যাই। কি করে তার ঋণ শোধ করব? তবে ভক্ত হতে গেলেই ভক্তের আচার আচরণ করতে হবে। শুধু নামে আমি ভক্ত, নামে আমি তিলক ধারণ করেছি, নামে আমি বৈষ্ণব হয়েছি, কিন্তু বৈষ্ণবের মানে জানি না, ভক্ত হয়েছি ভক্তির আচার জানি না, তাহলে কি ভগবান আমার ডাকে আসবে গো? তাই বিদুরের স্ত্রী যখন নয়নবাড়ি পরিশোধ করেছিলেন, তখন ভগবান কৃষ্ণ সেই ভক্তের ভাবে বিভোর হয়ে ভক্ত যে কলা চপা সেবা দিচ্ছে, ভগবান কিন্তু খুশি হয়ে সেই কলা চপা গুলি সেবন করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, এবার আমরা লীলার মধ্যে যাই, এবার লীলায় প্রবেশ করি। তা আজকে মায়ের কাছে আশীর্বাদ নিল, এবার সেই ভগবত পাঠ যে করেছিলেন সেই পাঠক ঠাকুরের কাছে যাচ্ছে। পাঠক ঠাকুর যেখানে পাঠ করছিল সেখানে এসে বলছে, সাধুজি, সাধুজি, ও সাধুজি, কে তুমি এইভাবে সাধুজি সাধুজি বলে ডাকছো? আগে আমার নাম বিহারী লাল। আচ্ছা, তুমি কালকে বলনি বৃন্দাবনে কৃষ্ণ আছে? না আছে। আচ্ছা, তুমি কালকে বলনি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, ওই কৃষ্ণ নামে ছেলেটি 24 জন সখা নিয়ে খেলা করে? না, বলেছি। আচ্ছা, তুমি বলনি কৃষ্ণের কাছে যে যা চায় মনে বুঝে তাই দেয়? বলেছি। দেখেছো, আমার মা আমায় মিছে মিছে বলেছিল যে বৃন্দাবনে বলে বৃন্দাবনে কৃষ্ণ নেই। এই তো মা ভাগবত পাঠক বলছে, হ্যাঁ বৃন্দাবনে কৃষ্ণ আছে। বিহারী লালকে যেই দর্শন করে না, তার ছোট্ট মুখখানা দর্শন করে, নিষ্পাপ মুখটি দর্শন করে, তাকে কেউ আঘাত দিতে জানে না। বলছে ঠিক আছে, ওর চিন্তা ভাবনা ওরই কাছে থাকুক, আমার পা ভয় হোক, কিন্তু এই শিশুর মনটাকে বিষিয়ে দেওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যে কথা হলেও ও যখন সত্যি ভাবছি সত্যি হয়। বলছি, আচ্ছা সাধুজি, আমি না বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে কেন যাবি রে? জানো, আমার মায়ের না ভীষণ অভাব, মায়ের দুঃখ দূর করবার জন্য আমি বৃন্দাবনে চাকরি করতে যাব। ও, তুই বৃন্দাবনে যাবি? বলছে ঠিক আছে, তবে এইভাবে তুই যাওয়া চলবে না। তাই আর সাধুজি আজকে গুরু সেজে দীক্ষা দান করে। যে দীক্ষা না হলে, দীক্ষা যদি না নেওয়া হয়, কর্ণে যদি বীজ মন্ত্র যদি না আমরা ধারণ করতে পারি, যতই আমরা হরি হরি বলি না কেন,
হরি তোমায় সাড়া দিতে না। তাই আজকে সেই সাধুজি আজকে গুরু হয়ে কর্ণে বীজ মন্ত্র দিল। আচ্ছা, আমাদের কেন গুরু ধরতে হবে? কেন আজকে সাধুজি গুরু সাজলো? তাকে তো বলে দিতে পারতো যে চলে যা বৃন্দাবনে। গুরু কেন ধরতে হবে? গুরু কেন করব? গুরু চিনব কি করে? গুরু গু কারে অন্ধকার, রু কারে আলো। যিনি আমাদেরকে অন্ধকার দূরীভূত করে আলোর পথ দেখাতে পারে, তিনি হলেন গুরু। গুরু ধরব কেন? না গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকেতে মজে, আর মরে সব কারণে অকারণে। তাই গুরু বিনা পদ নাই, কড়ি বিনা হাট। তাই এই জন্য আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ গুরুচরণ আশ্রয় না করলে, দীক্ষা সাধন না করলে, গুরু বিনা যে পথ নাই, কড়ি বিনা হাট নাই। এই ভবের বাজারে তো এসেছি, ভবের হাটে এসেছি আমরা, যে যাহার পরমাই অনুসারী। যে যাহার পরমাই অনুসারী ভবের বাজারে আমরা দোকানদারি করলাম। যার যখন সময় হবে দোকানদারি পাটটিকে শেষ করে যেখান থেকে এসেছিলি আবার সেখান থেকে ফিরে যেতে হবে। কি গো, সারা জন্ম আমরা থাকবো তো? হ্যাঁ, সারা জীবন আমরা এই মনুষ্য জন্ম পেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো? যে যাহার পরমায়ু পেয়েছে, যার যখন ডাক আসবে তখন চলে যেতে হবে। তাই আজকে গুরু ধরার কথা বলা হয়েছে। গুরু করতে হবে, গুরু ধরতে হবে। কেমন গুরু ধরব গো? শুধু গুরু ধরলে তো আর হবে না, যেমন তেমন গুরু ধরলে হবে না। কেমন গুরু ধরবো? গুরু চিনব কি করে? সৎ গুরুর চরণ আশ্রয় করতে হবে। এমন এক গুরু চরণ আশ্রয় করব যার মধ্যে কিছু আধার আছে, যিনি আমাদের অন্ধকারকে দূরীভূত করতে পারে, যিনি আমাদের আলোর পথ দেখাতে পারে, যিনি আমাদের ভাবপারের পথ প্রশস্ত করে দিতে পারে, এমন গুরু চরণ আশ্রয় করব। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে ছেলেটিকে দয়া করে গুরুদেব কর্ণে বীজ মন্ত্র দান করলেন। বীজ মন্ত্র দান করবার পর সে বিহারী লালের সাজটা কেমন হয়েছে জানো? দাদর সঙ্গে তিলক ধারণ করেছে, পরনে কৌপিন পরেছে, স্কন্ধে একটা ভিক্ষার ঝোলা নিয়েছে, আর হাতে একটি লাঠি নিয়েছে। বলছে, বিহারী যাও যাও, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। তুমি আর বিলম্ব না করে তার নাম গাইতে গাইতে চলে যাও বৃন্দাবনে। তাই আজকে ভক্ত আমার বৃন্দাবনে চলেছে। কেমন ভাবে গো? ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। সুন্দর তুমি যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলা
যশোদা দুলা বৃন্দাবন হারি বৃন্দাবন হারি একবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া দেখা দাও মোরে। একবার আসিয়া তুমি দেখা দাও মোরে। রাপিত আকুল পরা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী এইভাবে পথে ঘাটে চলেছে ভগবানের নাম গাইতে গাইতে। চলতে চলতে পা থেকে যে রুধির ঝরে যাচ্ছে। ছোট্ট ছেলে কোথায় বর্ধমানের কাটোয়া কাঞ্চননগর গ্রাম, আর কোথায় বৃন্দাবন। এক সপ্তাহ যাবৎ দেশে দেশে ঘুরতে ঘুরতে বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে। পা থেকে যখন রক্ত বেরোচ্ছে, ওদিকে আমার এই বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল, সে বঙ্কুজির পায়ু রুধির ঝরেছে গো। ভগবান আর সহ্য করতে পারছে না ভক্তের কষ্ট। ভগবানের সব সইতে পারে গো, ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। ভক্তের নয়নে জলে যে সহ্য করতে পারে না। ভক্ত যখন কাতরে সারে ডাকে প্রভু গো, প্রভু গো, ওগো প্রভু কৃপা ওগো প্রভু ভগবানকে কাতরে সরে ডাকছে, আর ভক্ত ডাকে ভগবানের সাড়া না দেখে থাকতে পারি গো। আজ ভগবান কাঁধে দই ভাণ্ড নয়, ভক্তের কাছে আসছে গো, ভক্তকে কৃপা করবার জন্য। কেন জানো? ছোট্ট বালক এক সপ্তাহ অনাহারে রয়েছে, ক্ষুধার জ্বালা যে সহ্য করতে পারছে না। তাই আজকে ভগবান কৃপা করবার জন্য কাঁধে দই ভাঁড়ে নয় আসছে, আর বলছি ভালো দই 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 আমি বিনা পয়সায় বিকায়ে দেব ভালো দই ভালো দই। আমি বিনা পয়সায় বিকায়ে দেব ভালো দই ভালো দই। তোমরা দই নেবে গো দই। দেখো ভগবানের কি লীলা গো, ভক্তের জন্য ভগবান আজকে কাঁধে দই ভাড়ে নিয়ে বলছে দই নেবে গো, ভালো দই ভালো দই।
পয়সা পাতি কিছুই নেব না, আমি দান করব। আর যেই শুনছে ভালো দই পয়সা নেবে না, অমনি বিহারীলাল একটি গাছের চোখে বসেছিল। ও দইওয়ালা, ও দইওয়ালা, আমায় ডাকছো? হ্যাঁ। জানো আমি না আজ 1 সপ্তাহ ধরে কিচ্ছু খাইনি গো। আমি বৃন্দাবনে যাব বলে এসেছি। বলতে পারো, বলতে পারো বৃন্দাবন আর কত দূর? ও, তুমি বৃন্দাবনে যাবে? তা বেশ আছে। তবে জানো আমি ভালো দই নিয়ে এসেছি, তুমি একটু দই খাবে? না না না, আমার কাছে পয়সা নেই। আর আমি কি বলেছি তুমি শোনোনি? আমি তো বলেছি বিনা পয়সায় বিকিয়ে দেব। ও, তুমি পয়সা পাতি কিছুই নেবে না? আজকে ভগবান কৃপা করে দই ধরে আমায় দই ভাতটি ভক্তের মুখে তুলে দিল। আজ ভক্ত প্রাণ ভরে সেবা করলাম। কতদিন পরে একটু আমি সেবা করলাম। তা ঠিক আছে বন্ধু, ভগবানকে বলছে ও বন্ধু, বিপদের দিনে তো বন্ধুরাই বেশি সাহায্য করে, তাই না? বিপদে পড়লে যে সাহায্য করে সেই তো প্রকৃত বন্ধু। তা তুমি আজকে আমায় সাহায্য করেছো, তুমি আমার কাছে বন্ধু। আচ্ছা বন্ধু, বলতে পারো কে আছো বন্ধু? নিয়ে চলো মনে যেথা বৃন্দাবন। চলো মোরে কোথায় বৃন্দাবন। কে আছো বন্ধু? নিয়ে চলো মনে যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। যেথায় কাঠে রাখা কপাল, গড়ে রাখা গোপাল খেলে ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। যমুনা যেথায় বইছে যা, কৃষ্ণ নামে পাখি করে গান। যমুনা যেথায় বহিছে উজান, কৃষ্ণ সীতা পাখি করে যেথায় গান। কৃষ্ণ 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 বলে, যেথায় কৃষ্ণ 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 বলে, যেথায় কৃষ্ণ 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 বলে, বাইরে পাখি আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে হরি হরি বল। ও বন্ধু, তুমি বৃন্দাবনে যাবি? বলছে হ্যাঁ। আজকে ভগবান কৃপা করে বৃন্দাবনে ভক্তকে পাঠিয়ে দিল। বললো না যে আমি সেই ভক্ত, আমি সেই কৃষ্ণ আজকে তোমার কাছে ভক্ত সেজে এসেছি। যে ভগবান ভক্ত হয়ে
ভক্তকে শিক্ষা দিচ্ছে, তুমি এইভাবে আচার করো, এইভাবে আচরণ করো, তবেই তো তুমি আমাকে পাবে। আজকে দেখিয়ে দিল বৃন্দাবনে কি আর কৃষ্ণ আছে গো? কবেই তো লীলা শেষ করে দিয়েছে। লীলা তো কবেই সমাপন হয়ে গেছে, দ্বারকা লীলা। বৃন্দাবনে কৃষ্ণ নাই, কিন্তু বঙ্কুজির মন্দিরটা রয়েছে। সে বঙ্কুজির মন্দিরে পুরোহিতের বাড়িটা ভগবান কৃষ্ণ দেখিয়ে দিল, এটাই সেই কৃষ্ণের বাড়ি। যাও যাও বিহারী, আর বিলম্ব করো না, যাও যাও, এটাই কৃষ্ণের বাড়ি। ছোট্ট ছেলে সে জানে কৃষ্ণ একজন বড় লোক, তার ভীষণ অট্টালিকা রয়েছে, বিশাল বড় লোক, ধনী ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, তার যে যা চায় মন বুঝে তাই দিয়ে দেয়। আজকে ভগবানে দেখিয়ে দিল, যাও যাও, ওটাই কৃষ্ণের বাড়ি। এমন সময় বিহারী লাল এসে বলছি, বাবুজি বাবুজি, ও বাবুজি। পুরোহিত ঠাকুর বাইরে এসেছে, কি কে তুমি বলো? আগে আমি বিহারী। ছোট্ট মুখখানা দর্শন করে পুরোহিত ঠাকুর মুগ্ধ হয়ে গেল। আহা, তাদের ঘরের ছোট্ট ছেলে, তা বাবা এমন ভাবেই ডাকছিলে কেন? ও বাবুজি, এটাই কি কৃষ্ণের বাড়ি? ছোট্ট ছেলের মুখখানা দর্শন করে বলতে পারলো না যে এটা কৃষ্ণের বাড়ি না, এটা পুরোহিতের বাড়ি। ছোট্ট ছেলেকে বলছে, আমার পাপ হয় হোক, আমার পাপ হয় হোক, কিন্তু ওর বিশ্বাস ওর কাছে থাকে। ও যখন মনে করেছে এটাই কৃষ্ণের বাড়ি, হ্যাঁ হ্যাঁ এটাই কৃষ্ণের বাড়ি। আচ্ছা বাবুজি, আমি না এখানে একটু কাজ করবার জন্য এসেছি। আমার মায়ের না ভীষণ অভাব, আমার মায়ের ভীষণ দুঃখ, আমার মায়ের ভীষণ জ্বালা, আমার মায়ের ভীষণ কষ্ট। তা আমি ছেলে হয়ে যদি না সে কষ্টটা দূর করতে পারি, তাহলে আমার ছেলে হওয়া জন্মটাই তো বৃথা হয়ে যাবে গো। কি গো, ছেলে হয়েছে মায়ের দুঃখ কষ্ট মোচন করবার জন্য, তাই না? তবে ছেলে হলে তার হবে না, ছেলেকে ছেলের মতো মানুষ করতে হবে, তাই না? তা আজকে বিহারী লাল বলছে, তুমি এত ছোট, তোমাকে কি কাজ দেওয়া যায়? কেন বাবুজি, আমি শুনেছি কৃষ্ণ নাকি নবলক্ষ ধেনু চড়ায়, দাও না বাবুজি, দাও না, আমায় একটু কাজ দাও না, আমিও গরু চড়াবো। সে জানে কৃষ্ণ নবলক্ষ ধেনু চড়ায়, আমাকেও একটু কাজ দাও না, আমিও গরু চড়ানোর কাজ নেব। ঠিক আছে ঠিক আছে, তোমার মায়ের তো ভীষণ কষ্ট বললে, ঠিক আছে তুমি আজ থেকে এখানে থেকে যাও। তবে তুমি রোজ সকালে মাঠে যাবে গরু চড়াতে, সন্ধে হলে বাড়ি ফিরে আসবে, আর আমি তোমার খাওয়ার আমি প্রত্যেক দিন মাঠে পৌঁছে দিয়ে আসবো। তোমাকে খেতে বাড়ি আসতে হবে না, আমি তোমার খাবার পাঠিয়ে দেবো গো। ঠিক আছে বাবুজি, ঠিক আছে। এই বলি প্রত্যেক দিন মাঠে গরু চড়াতে যায়, কিন্তু একদিনে যায়, দুদিনে যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, কৃষ্ণের সঙ্গে আর দেখা হয় না, দেখা হয় না। এই যা, আমি তো ভুলেই গেছি
আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে কৃষ্ণের 24 জন বন্ধু আছে, আমি গেলে 25 জন হব। কই, আমি তো রোজ একাই এই মাঠে গরু চড়াই, ওই কৃষ্ণকে তো দেখতে পাই না, ওর নবলক্ষ ধেনু তো দেখতে পাই না। আমার মনে হয় কি জানো, আমি বোধহয় এই মাঠে গরু চালাচ্ছি, আর কৃষ্ণ বোধহয় ওই মাঠে গরু চালাচ্ছে। হরে বল, হরে বল। কৃষ্ণ বোধহয় ওই মাঠে গরু চালাচ্ছে। তাই কি হয়েছে জানো, একটা গাছের একদম মগ ডালে উঠে পড়েছে, আগাতে উঠে পড়েছে। উঠে পড়ে একবার মাত্র বলেছে, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, একবার মাত্র বলেছে, কৃষ্ণ কৃষ্ণ রে, দেখা দে কোথারে কৃষ্ণ, একবার দেখা দে কৃষ্ণ। ভক্ত যখন আকুল সুরে ভগবানকে ডাক দেয়, ভগবানের সাড়া না দেখি থাকতে পারে গো। তাই ভক্ত যখন কৃষ্ণ বলে, নয়নে বাড়ি বরিশানে করছে হা কৃষ্ণ বলছে। তাই ভগবান আমার কি করলো জানো, মায়ার দ্বারা নবলক্ষ ধেনু সৃষ্টি করলো। আজকে ভগবান রাখাল বালক সেজে সেই নবলক্ষ ধেনু চড়াচ্ছে। আহা, ওই তো ওই তো ওই তো কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছে। আমার ডাকটা বোধহয় শুনতে পায়, তাই আবার চিৎকার করে ডাক দিচ্ছে, ও নবলা সাজা তুমি দিলে, বলয় গো দয়াময় কৃপা, বলয় গো দয়াময় তুমি দিলে, বলয় গো দয়াময় কৃপা, বলয় গো দয়াময়। চাইলে যে সুখ আমি সে সুখ দিলে, সুখ যদি দিলে তবু কেন কেড়ে চাইলে যে সুখ আমি সেই সুখ দিলে, কুণ্ঠল কেন কেড়ে নিলে। জগতের পিতা তুমি, জগৎকে হাসা, কোন অপরাধে বলো আমাকে কাঁদা। জগতের পিতা তুমি, জগতে কথা কোন জনমে বলো আমাকে কাঁদা। জগতের পিতা তুমি, জগৎকে হাসা, কোন অপরাধে বলো আমাকে কাঁদা। আমাকে কাঁদিয়ে
যদি কোনো ভক্ত আকুল সুরে ডাকে, ভগবান ধরা না দেখে থাকতে পারে গো। তাই আজকে ভক্তের ডাকি, ভগবান এসে ভক্তকে ধরা দিল। এইভাবে আরো কিছুদিন গত হয়ে যায়। একদিন এখন হয়েছে কি জানো, পুরোহিত ঠাকুর বলেছিল যে প্রত্যেক দিন আমি তোমার মাঠে খাবার পৌঁছে দেবো, তোমাকে বাড়ি আসতে হবে না, তুমি একদম সকালে যাবে বিকালে ফিরে আসবে। তা আজকে হয়েছে কি জানো, আজকে একাদশী। একাদশীর দিনে পুরোহিতের একটু বিলম্ব হয় সেবা দিতে, তা ভগবানের সেবা দেয়। তারপরে তো সবাই সেবা নেবে। আজকে পুরোহিত ঠাকুর ভুলে গেছে যে বিহারীর জন্য খাবার পাঠাতে হবে। এদিকে বিহারী তো আপন মনে গরু চড়াচ্ছে, কিন্তু ভগবান আর থাকতে পারছে না। ওখানে ভক্ত যে আমার আগ্রহের সহিত রয়েছে, কখন খাবারটা যাবে, কখন সে সেবা নেবে, কিন্তু পুরোহিতের মনে নাই খাবারটা পাঠাতে। ভগবান কি আর ভুলতে পারে গো? ভগবান কি করেছে জানো, ভক্তের জন্য আজকে ছোট্ট বালক সেজেছে। পুরোহিতের একটি ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল গোবিন্দ। সেই গোবিন্দের রূপ ধরে আজ ভগবান কি করেছে জানো, একটা পুটলি বেঁধে ভক্তের জন্য মাঠে আজকে খাবার নিয়ে যাচ্ছে। গিরিধারী না আরে কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী আর কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে অগ্নিরোধ, আর কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগ্নিরোধ, আর কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আপলয় আমার মনের ব্যথা, আকুলই আমার নয়ন বেদনা। কবে পাবো তার সঙ্গে ধরে, আড়ালে আড়ালে ধরে, আড়ালে আড়ালে ধরে। গিরিধারী লাল বাড়ি গৌরব হরি বল হরি বল। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে। এইভাবেই ভক্তকে সেবা দিল ভগবান। আজকে সেবা নেওয়ার পর যখন আমার গোবিন্দের রূপ ধরে গেল, ভক্ত তো আর জানে না ভগবান আজকে গোবিন্দের রূপ ধরে এসে আমায় সেবা দিয়ে গেছে। বাড়ি যখন ফিরে এলো বলছি, ও বাবুজি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? একটা ছোট্ট দুধের শিশু, তুমি তাকে এত দূরে খাবার নিয়ে পাঠালে কেন? একদিন না খেলে কি আমি মরে যেতাম? কি বললি? আমি গোবিন্দকে পাঠিয়েছিলাম? নারী নারী আমার বড় ভুল হয়ে গেছে। আজকে একাদশী তো
ভগবানের সেবা দিতে দিতে না আমি তোর কথা ভুলেই গেছি। না তুমি মিথ্যে কথা বলছো। এই এই গোবিন্দ, তুই যাস নে খাবার নি? আমি না তো। তখন পুরোহিত বুঝতে পারলেন, ছুটে গিয়ে মন্দিরে গিয়ে যখন দর্শন করলো সেই মঙ্গজিকে, দেখলো কি জানো, ভগবানের সারা অঙ্গে কাদা ধুলো লেগে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল পুরোহিত, প্রভু প্রভু তোমার লীলা যে বোঝা বড় দাঁড়। আমি এতদিনে তোমার সেবা দিচ্ছি কিন্তু তোমার দর্শনে পেলাম না। ছোট্ট বিহারি আজ তোমার দর্শন পেলাম। বিহারি রে, হায় বাবা, তোকে জড়িয়ে ধরি, তোকে জড়িয়ে ধরলে যদি পরশমণির পরশে যদি আমার দেহটা যদি একটু সোনা হয়ে যায়, অর্থাৎ যদি আমি তোর মতো ভক্ত হতে পারি, পরে বোন লীলা বিশ্রাম রাখবো। তাই আজকে বঙ্কবিহারীর আবার প্রমোশন হলো, দ্বার রক্ষার দায়িত্ব দিলেন। শেষে ভগবান আবার রাসলীলা করলেন, ভক্তের জন্য রাসলীলা করলেন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করলেন এবং মাকে কৃপা করলো, গুরুজিকে কৃপা করলো এবং শেষে বিহারীলাল বললেন, প্রভু সবাইকে তো কৃপা করলি, আমায় কৃপা তো করেছো, কারণ তোমাকে আমি দেখতে পেয়েছি, তার মানে আমার তো কৃপা হয়েছে। তবে আমি যখন তোমার দর্শন পেয়েছি, এই জীবনটা আমি আর রাখবো না, তোমার চরণে সঁপে দিতে চাই। বলছে ঠিক আছে, তবে শোনো শোনো, সবাইকে তো আমি কৃপা করলাম, তাহলে এই ভক্তকে মনে রাখার জন্য বঙ্কুজি আমার বিহারী লালের নামটিকে জুড়ে দিল। তাই বঙ্কু থেকে বঙ্কু বিহারী লাল হয়ে গেল। বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। এইখানে রহিল আমার রত্নের লহরী, যে যাহার গুরুপদে মতি রেখে একবার বলো হরি হরি। মিলন হল গো, মিলন হল গো, মিলন হল গো, মিলন হল গো, ভক্ত আরে ভগবানের 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 মিলন হল গো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে রাধে শ্যাম, জয়